প্রিয় ভাই বোন বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি গাভী গরু শুয়ে আছে। এটি হচ্ছে আমার খামারের আকর্ষণীয় একটি গাভী। ক্রয়ের সময়ের ছবি হচ্ছে এটি। আমি কিছুদিন পূর্বে 3টি গাভী গরু ক্রয় করেছিলাম, তার মধ্যে এটিই ছিল আকর্ষণীয়। তো আমি যেহেতু চট্টগ্রামে থাকি, চট্টগ্রামে আমার একটি প্রাইভেট প্রতিষ্ঠান আছে, সেই সুবাদে আমাকে চট্টগ্রামে থাকতে হয়। আর আমার বাসা হচ্ছে নীলফামারীতে। গাভী গরু ক্রয় করেছিলাম আমার বাড়িতে। সেখানে আমার আব্বা আছে, আম্মা আছে, আমার ওয়াইফ আছে। ভেবেছিলাম ওনারা দেখবেন, বাছুরগুলো বড় হবে, কিছুদিন গেলে গাভীগুলো আবার হেঁটে আসবে, এরকম একটা চিন্তা ভাবনা ছিল। তারপরে আমি চলে আসি চট্টগ্রামে, আমার কর্মস্থানে আমি চলে আসি। হঠাৎ করে আমি গত সপ্তাহে জানতে পারি যে আমার গাভীটি পড়ে গেছে আর উঠতে পারছে না। এই খবরটি শোনার সাথে সাথে আমি অনেক চিন্তিত ছিলাম। আমি সঙ্গে সঙ্গে বের হই, আমি নীলফামারী যাওয়ার উদ্দেশ্যে আমি বাড়িতে গেলাম। যে দেখি গাভীটির এই অবস্থা। তখন একজন কসাইকে ডেকেছিলাম বিক্রি করার জন্য। কসাই আমার গাভীটি দেখে বলে 20,000 টাকা দিব। তখন আমি বলেছিলাম, না, গাভী আমি বিক্রয় করব না, যা হয় আমার বাসায় হবে। তখন আমি আমার নিজ অভিজ্ঞতায় আমার আব্বাকে বলি, আব্বা বাঁশ কেটে দেন, আমি দেখি ওকে একটু এক্সারসাইজ করাই। তখন এভাবে আমি গাভীটিকে ডেলি 2 বার এক্সারসাইজ করেছিলাম। কোনোভাবেই গাভীটিকে দাঁড় করানো যাচ্ছিল না, 3-4 জন মিলে দাঁড় করাতে হতো। এরপর আমি আমাদের উপজেলা প্রাণী সম্পদ অফিসে যেয়ে সেখানকার সিনিয়র সার্জন, ভেটেরিনারি সার্জন স্যারের সাথে যোগাযোগ করি এবং ভিডিও করে নিয়ে যেয়ে স্যারকে দেখাই আমার গাভীটির এই অবস্থা। তখন স্যার আরও ওনার 2 জন সঙ্গে নিয়ে একটি প্রাইভেট কারে করে আমার বাসায় আসেন। এসে আমার গাভীটি দেখে স্যার আমাকে একটি প্রেসক্রিপশন করে দেয়। উনি হচ্ছেন আমাদের নীলফামারীর সার্জন স্যার, ভেটেরিনারি সার্জন স্যার। উনি আমাকে প্রেসক্রিপশন করে দেয়। ওই প্রেসক্রিপশন অনুযায়ী আমি ওষুধ ক্রয় করে স্যালাইন ক্রয় করে গাভীটিকে স্যালাইন প্রয়োগ করা হয় এবং ভিটামিন, ক্যালসিয়াম খাওয়ানো হয়। তো আলহামদুলিল্লাহ গাভীটি এখন একটু হাঁটতেছে। আশা করছি আর কিছুদিনের মধ্যে গাভীটি সুস্থ হবে। তবে দুঃখের বিষয়, আমি বাড়িতে থাকতে পারছি না। আমি যেহেতু প্রতিষ্ঠান রেখে এসেছি, আমাকে চট্টগ্রাম যেতে হচ্ছে। তাই আমার আম্মুকে, আমার ওয়াইফকে শিখিয়ে দিয়েছি কখন কি করতে হবে না হবে। তবে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা গাভী গরু হোক, যে কোনো গরুর খামার, গরু, ছাগল, হাঁস, মুরগির খামার করতে চান, আপনারা যারা নিজেরাই থেকে আপনারা সময় দিতে পারবেন, আপনারা খামারে আসবেন। তাছাড়া আপনারা অন্যের উপর নির্ভর করে কখনোই আপনারা খামারে আসবেন না। আপনি আপনার পকেটের টাকা, আপনার কষ্টের টাকা দিয়ে আপনি খামার করবেন। আপনি আপনার যতটুকু মহাব্বত বা যতটুকু ভালোবাসা থাকবে, অন্যদের ওরকম থাকবে না। তাই আপনাদেরকে বারবার বলছি, আপনারা যদি নিজেরাই থেকে খামার করতে পারেন তাহলে খামার সেক্টরে আসবেন, নতুবা আসার কোনো দরকার নেই।